নমস্কার, আমি অভিলাষ বৈদ্য। আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প কথা তোমাদের সাথে পর্ব 3-এ এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার লেখা আরও একটি নতুন মহালয়া এবছরের সপ্তাহে 7 দিনে 7 রূপে শক্তিধারিণী মা দুর্গার দ্বিতীয় খণ্ডে। যুগে যুগে বারে বারে পৃথিবীকে কলুষ মুক্ত করতে মা ধারণ করেন তার নানা শক্তিশালী রূপ, এবং সেই রূপগুলির মধ্যে থেকেই আমি আপনাদের গত পর্বে শুনিয়েছিলাম দেবী জয় দুর্গার আখ্যান। সেই গল্পেরই কিছু ঝলক আপনারা দেখে নিন চট করে। মা সেই তপস্বীকে সেই স্নানঘর থেকে চলে যেতে বলে। তার ত্রিনয়নের তেজে সৃষ্টি করেন জয়া এবং বিজয়াকে। এই কথা শুনে মা অবশেষে শান্ত হন। রক্ষা পায় গোটা ত্রিভুবন এক মহা প্রলয়ের মুখ থেকে। তেমনি এই পর্বে আমি আপনাদের শোনাতে চলেছি দেবী দুর্গার আখ্যান। একবার দুর্গমাসুর নামে এক অসুর ত্রিভুবন অতিষ্ঠ করে তুলেছিল, ছিনিয়ে নিয়েছিল চতুর্বেদ। এই দেখে সকল দেবতারা একত্রে দেবী পার্বতী এবং মহাদেবের কাছে শরণাপন্ন হন। তাদের সমস্ত কথা শুনে দেবী পার্বতী এই সিদ্ধান্ত নেন যে তিনি একটি শান্তিপূর্ণ যুদ্ধ চান। তাই দেবী পার্বতী তার এক দূতকে পাঠিয়ে দেয় দুর্গমাসুরের কাছে এই বার্তা পৌঁছে দিতে যে দুর্গমাসুর যেন দেবীর দূতকে শান্তিপূর্ণভাবে সেই বেদ ফিরিয়ে দেয়। কিন্তু দুর্গমাসুর চাইতো এক মহাযুদ্ধ, তাই ঘনিয়ে এলো তার মৃত্যুকাল। আমার নাম দুর্গমাসুর, আমাকে হারানোর পথ বড় দুর্গম। দেবী পার্বতী এক শান্তিকামিনী রূপ ধারণ করলেন। তিনি অভয়দায়িনী, কিন্তু সন্তান রক্ষায় তিনি রণরঙ্গিনী। এবার এই দেবী এক রুদ্ররূপ ধারণ করলেন।
দুর্গামাসুরের নাশে এই দেবীর নামই হবে দুর্গা। ইনি শান্তিকামিনী, অভয়দায়িনী, কিন্তু সন্তান রক্ষায় ইনি রণরঙ্গিনী। জয় দেবী দুর্গা মায়ের জয়, জয় দেবী দুর্গা মায়ের জয়। দেবী নামলেন রণে, শুরু হলো মহাযুদ্ধ। আমাকে হারাবে তুমি শিবের বনিতা? যুদ্ধে যুদ্ধ হোক, চাই না ভনিতা। নারীর সঙ্গে আর কিসের লড়াই? অস্ত্রের প্রমাণ হোক, চাই না বড়াই। বাড়ির বাড়ি থেকে দিই সূর্যের মুখ, এইবার যাবে কোথা খবর দেবী ভূ। দুষ্কর্মের চেয়ে বেশি দুর্মুখ, আমার শক্তি কি তা জানে সব যুগ। ক্ষমতা থাকে তো ফিরে নিয়ে এসো আলো, নইলে দেবতাদের ভবিষ্যৎ কালো। এই দেখ মোর স্বরে সকল স্বরের আছাড় খান, সুযোগ দেব না আর বার। দুর্গামাসুর একটি তীর নিক্ষেপ করে মারল সূর্যের দিকে এবং গোটা ত্রিভুবনে অন্ধকার নেমে এলো। কিন্তু ঠিক এভাবেই দেবী দুর্গাও একটি তীর নিক্ষেপ করে সূর্যের দিকে মারলেন এবং আবারও গোটা ত্রিভুবনে আলো ফিরে এলো। অবশেষে দেবী একটি তীর দুর্গামাসুরের দিকে নিক্ষেপ করে মারে এবং সেই তীরের আঘাতেই দুর্গামাসুরের নাশ হয়। রক্ষা পায় ত্রিভুবন, রক্ষা পায় চতুর্বেদ। দেবী দুর্গা দশভুজা, এনার 10টি হস্তে 10 ধরনের অস্ত্র রয়েছে। এনার বাহন বাঘ। পাপের ঘরা পূর্ণ করেছিস তুই।